নরেন্দ্র মোদী বলছে, ইসরায়েল আমি তোমার বোনাই হই, আমিও তোমার পাশে আছি। কে হয়? মুসলমান মারো, মুসলমান মারো, আমরা সবাই তোমার পাশে আছি। মুসলমান মারতে কত মজা, এই ভুল বলছি? কত মজারি। ভিখারির বাচ্চা, শালার জন্মের গন্ডগোল, সে বলছে আমি তোর পাশে আছি। এই কথাগুলো আমি বলি বলে খুব খারাপ। আমার গাড়ি চেক হবে, গাড়ি দাঁড় করাও, টাওয়ার লোকেশন নিচ্ছে, আমার কোথায় জলসা, কমিটিদেরকে জিজ্ঞাসা করছে কখন ঢুকবে, কখন বেরোবে, কোন রাস্তা দিয়ে আসছে। বুঝতে পারছেন? আপনারা দেখেন মোবাইলে কি করছে। যতই করো তুমি ভেবুনি তোমার হচ্ছে না লাভ, আমার কিন্তু লাভ হচ্ছে। তুমি ভাবছো কাসেম সিদ্দিকীর ক্ষতি হচ্ছে, এরে হারামখোর, আমার ক্ষতি হয়নি, এরে পাগল। আমাকে মানুষ চিনছে যে কাসেম সিদ্দিকীটা কে, ঠিক না বেটি? কে এটা চিনছে, ভূতে কামড়াইনি। তোরা যত অত্যাচার করবি কাসেম সিদ্দিকীর পা আল্লাহ তত মজবুত করবে। ভারতের মুসলমানদের ওপরে নরেন্দ্র মোদী যত অত্যাচার করবে, পশ্চিমবাংলার মুসলমান, ভারতের মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহান। কাজ পাইনি বলছে মসজিদে জায়গা নিতে হবে, কাজ পাইনি বলছে মাদ্রাসা জায়গাটা আমাদেরকে নিতে হবে, কাজ পাইনি বলছে কর্মস্থানের জায়গাটা আমাদের নিতে হবে, অক সম্পত্তিগুলো আমাদের নিতে। ले ना, हम तो देने के लिए तैयार है, ले लो, ले लो। মসজিদে জায়গা নিবে লে। ব্রিটিশ ভারতে রাজত্ব করেছে 200 বছর। ব্রিটিশ কত বছর? ওরাও বলেছিল মসজিদে জায়গা দখল করতে হবে, মুসলমানকে ধ্বংস করতে হবে, মুসলমানদের ওপর অত্যাচার করতে হবে। এরে মুসলমান ভারতে ধ্বংস হয়নি, আল্লাহ ব্রিটিশকে ধ্বংস করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ ঠিক রেখে দিয়েছে। কংগ্রেস বলেছিল মুসলমানদের অক্কে সম্পত্তি আজান বন্ধ করে দিতে হবে, কংগ্রেস ধ্বংস হয়ে গেছে, মুসলমান কিন্তু ধ্বংস হয়নি, ঠিক না বেটি? আল্লাহ রেখে দিয়েছে। তার কারণ হালালে বরকত আর হারামে হরকত। হালালে বরকত আছে না নাই? কথা বলছে না কেন? একটু সরে সরে কথা বলো তো, সরে আর একটু সরে। হ্যাঁ, ইনি মোবাইল নিয়ে ব্যস্ত। হালালে বরকত আছে না নাই? এই কথা বলছে না কেন? আর হারামে হরকত বরকত নেই। দেখছেন না কি করছে? গায়ের কম বলছে না, দুটো কচি বেশি 3টে কচি না হয়। আর মুসলমান গরুর গোস্ত খেচ্ছে, শুধু আল্লাহ দিচ্ছে কত লিবিলে। কেন? বরকত। গরুটাও বরকত, মুসলমানও বরকত। কথা বলেন, চুপ করে শুনছে, পাগল লোক হতে পারে। আল্লাহ কি বরকত দিয়েছে, শুধু বলছে লে। মাথা চুলকাচ্ছে, বলছে এত পোলিও খাওয়াচ্ছি, কাজ হচ্ছে না কেন? বলছে কাজ হবে না। ও ন্যাড়া বহুত হারামি, যোগী শালা বিরাট হারামি, বলছে পোলিও খাইয়ে কাজ হবে না। মোদি বাবু আগে গরুর গোস্ত খাওয়া বন্ধ করো, তবে পোলিওর কাজ হবে। আর গরুর গোস্ত থাকলে পোলিও ডিসমিস, শুধু হয়েই যাবে। দেখছেন না আল্লাহ কত দিচ্ছে? আমার দাদর আমার দাদো 21টা ছেলে, 17টা মেয়ে, শালা কত পোলিও খাওয়াবে? আল্লাহ ঢেলে দিয়েছে কত লিবিলে। আমার বাপের 7টা ছেলে, শুধু বলছে হয়ে গেছে। বুঝলেন? একটা ঘর বুকিং ছিল আমার মায়ের, শুধু কচি হবে ঘরটা। আল্লাহ দিয়েছে, হিংসা করলে হবে? হ্যাঁ, এটা হালালে বরকত। খেলানে ওয়ালা আল্লাহ, রুজি দেনে ওয়ালা আল্লাহ, আর মওত দেনে ওয়ালা আল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। হ্যাঁ, একটা রোগ এসেছে করোনা, একবারও বলেনি তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। উনি হসপিটালে গিয়ে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, বলে দে করোনার ভ্যাকসিন পৌঁছে দে। এই দেখুনি লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, একবারও বলে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। শালা ছেলে লুঙ্গি খুলে দাঁড়িয়ে আছে, দে ভরে দে কোভিড ভ্যাকসিন দে, কোভিড। আর যারা কোভিড নিয়েছো 2033 পর্যন্ত তোমরা বাঁচবে, ফট করে মরে যাবে। বুঝতে পারছেন? কোভিড ভ্যাকসিন আবার ডবল নিয়েছে।
হালাম মরে যাবো, দিয়ে দে, মরে যাবো। এরে তোয়াক্কাল তো আল্লাহ। বলছে দানা ঝড় আসবে, দানা। হারামখোর ময়নাতে বাস থেকে নেমে পড়েছে, হেঁটে হেঁটে ঘর চলে এসেছে। বউ বলছে কি গো কলকাতায় যাচ্ছিলে? বলছে পাগল কোথাকার, আমি ময়না থেকে হেঁটে হেঁটে আসছি, একটু পানি দে। বলছে কেন? বলছে দানা ঝড় আসবে না পাগল, আমি কি মরতে যাচ্ছি? চলে এসেছে ঘরে। একবারও বলেনি তোয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। এই যে এতগুণ আমরা বেঁচে আছি, আল্লাহ যে আমাদেরকে রেখে দিয়েছে, তাহলে বলুন তো আল্লাহ পাকের নজর আছে না নেই? জোরে বলেন। আল্লাহ আছে, নজর রেখেছে বলে তো আমরা বেঁচে আছি। এই যুবকেরা, যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র বাবা। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না, আসে না, আসে না। আমার হাবিবুল্লাহ হিন্দুস্তানে আসে না, আসে না রে বাবা। আমার রাসূলুল্লাহ ইরাকে গিয়েছেন, দামাস্কাতে গিয়েছেন, সিরিয়াতে গিয়েছেন, লিভানে গিয়েছেন, ইয়ামানে গিয়েছেন, ইরানে গিয়েছেন। রাসূলুল্লাহ কিন্তু হিন্দুস্তানে আসে না, আসে না রে বাবা। তবে আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরের কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার হিন্দুস্তানে যাওয়া হলো না রে বাবা। তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর দিকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দিবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকব কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের উপরে আমি রাসূলুল্লাহ চেয়ে থাকব। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা, যুবকেরা, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি রসুল পাকের নজর থাকে, তার এবারে বলুন, বলুন, আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? জোরে বলেন। এত অত্যাচার করছে, এত জুলুম করছে, তথাপি আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রেখে দিয়েছে বাবা। আজকের ওরা পাঞ্জাবিদের ভয় করছে না, খ্রিস্টানদের ওপরে ভয় করছে না, ইহুদি নাসারাদেরকে ভয় করছে না, ভয় করছে মুসলমানদের ওপরে। শুধু বারবার মুসলমানদের ওপর অত্যাচার করছে, আমাদের ভয় করছে বলে অত্যাচার করছে। ঠিক না বেটি? ভয় করছে রে খ্যাপা, এত বেড়ে যাচ্ছে। ও ভাই জানেরা, ভারতের জমিনে অনেক জাত আছে, অনেক জাত আছে। ভারতের জমিনে একটা জাত আছে, পৃথিবীর জমিনে ৩৫০০ জাত আছে, জাত ৩৫০০ জাত আছে। সব জাতেরা ঘুম থেকে ওঠে, তারা বিরাজ করে, ঘুম থেকে উঠে তাদের ধর্মের কাজগুলো করে। তবে মুসলমান এমন একটা জাত, ভারতের জমিনে, তামাম পৃথিবীর জমিনে মুসলমান এমন একটা জাত, এরা ঘুম থেকে উঠে আগে রক্ত দেখে। কি দেখে? ওরা ঘুম থেকে উঠে আগে গরু জবাই করে, তারপরে বিড়ি ধরায়। কথা বলে না, চুপ করেছে। এই বলছি, এরা ঘুম থেকে ওঠাকে বলে ফেল মাল ফেল। বলে ফজরের আজান হয়নি, বলছে পরে হবে, আগে ফেলে দে। ঠিক না বেটি? কথা বলছো না কেন? পাগল খুঁতে গেলে। ও ভাই জানেরা, এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আজকের আপনাদের বলে দিয়ে যাই, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়। বুখারী শরীফের হাদিস, আগে নামাজ পড়া হতো পশ্চিম দিকে মুখ করে নয়। আগে নামাজ পড়া হতো কাবার দিকে মুখ করে নয়। আগে নামাজ পড়া হতো উত্তর দিকে মুখ করে নয়। আগে নামাজ পড়া হতো দক্ষিণ দিকে মুখ করে নয়। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আগে নামাজ পড়া হতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। আল্লাহর নবী 1 বছর 2 বছর নয়, 17 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। যে মসজিদটাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, ওই দিকে মুখ করে আগে নামাজ পড়া হতো। এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কথা বলে। আর আগে কোন দিকে?
বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আল্লাহ নবী আসরের নামাজ পড়ছেন। পিছনে মুসল্লি হযরতে আবু বকর সিদ্দিক, মুসল্লি শেরে খুদা আলী, মুসল্লি হযরতে ওমর ফারুক। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়ে, আত্তাহিয়াত পড়ে। আল্লাহ নবী উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে 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 মনে 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 চুপি 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 আল্লাহ পাককে বললেন, এ আমার আল্লাহ, আজ থেকে নবীর জন্য, নবীর উম্মাতিদের জন্য যদি কাবা কিবলা হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলেছিলেন, এ আমার হাবিব, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। এ আমার নবী, আপনি দুই রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়েছেন, বাকি দুই রাকাত নামাজ আমার কাবার দিকে মুখ করে পড়ুন। আজ থেকে আপনার জন্য, আপনার উম্মাতিদের জন্য আমি আল্লাহ পাক ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? খালি কাবা কিবলা হয়েছে নবীর ওসিলাই। ও ভাইজানেরা, আসরের নামাজ শেষ করে আল্লাহ নবী ডান দিকে সালাম ফিরলেন, বাঁদিকে সালাম ফিরে হযরত ওমর ফারুকের মুখের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছেন। কার মুখের দিকে চেয়ে? জোরে বলেন। বীর সেনাপতি ওমর ফারুককে কাছে ডাকলেন, ওমর এদিকে আসেন, বাবা ওমর এদিকে আসেন। আসরের নামাজ পড়ছিলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? ঘুরলেন কেন? হযরত ওমর ফারুক আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আমার বাঁদিকে হযরতে আবু বকর সিদ্দিক আছেন, যাকে আমি বড় ভাই বলে মেনে নিয়েছি, যাকে আমি অন্তরে জায়গা দিয়েছি। আমি ওমর আবু বকর সিদ্দিক ছাড়া কিছু জানি না, মানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর যেই দিকে ঘুরেছেন, আমি ওমর সেই দিকে ঘুরে গিয়েছি। একটু জোরে হবে না? হুজুর আমি সব বুঝিনি, আমার আবু বকর যেই দিকে আমিও সেই দিকে। আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে চাইছেন আর মুচকে মুচকে হাসছেন। বাবা আবু বকর এদিকে এসো, এই এদিকে আসেন। আপনি আসরের নামাজ পড়ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, হঠাৎ কেন কাবার দিকে ঘুরে গেলেন? এই আবু বকর বলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের, আল্লাহ নবী আবু বকরের মুখের দিকে চেয়ে বলে, আবু বকর বলো। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, কোন দিকে কাবা, কোন দিকে বাইতুল মুকাদ্দাস, কোন দিকে কিবলা, কোন দিকে মসজিদে আকসা, আমি আবু বকর চিনি না, জানি না, বুঝি না। তবে আমার রাসূলুল্লাহ যেই দিকে, আমি আবু বকর সেই দিকে। ওসব আমি কিছু বুঝিনি, আমার রাসূলুল্লাহ যেই দিকে, আমি আবু বকর সেই দিকে। এই যুবকেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ পাক আবু বকরকে বুকে জড়িয়ে ধরলেন, ওমর ফারুককে বুকে জড়িয়ে ধরলেন, হযরতে আলীকে বুকে জড়িয়ে ধরলেন। এমন সময় আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলছে, হাবিব রে, হাবিব রে, হাবিব রে, আপনি যাকে বুকে জড়িয়ে ধরেছেন, যাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন, আমি আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। এরা সব জান্নাতি, বুঝতে পারছেন না? এই যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোনো সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না। বাবা আমার তো টাইম শেষ, আমার তো হায়াত শেষ। আমি তো ঘড়ির দিকে তাকাইনি, আমি তো বলেই যাচ্ছি। একটা বিরাট দায়িত্ব দিয়েছে এরা আমার উপরে। আমি যদি আবার কমিটিদের কথা না শুনি, আমার খরচা পানি কম দিয়ে দেবে। তুমি মরেছো, তুমি মরো। এবারে এই গ্রামটার নাম ভুলে গেছি, সালারহাট। হ্যাঁ, কোন চতুর্পুরুষ নামটা রেখেছে? ও সালারহাট। আচ্ছা,
যাই হোক, যে কোনো একটা হবে। তো গত বছর এই জলসায় আমি আসিনি, মনে আছে না? গত বছর আমি এই জলসায় আসিনি, তো আজকের এই জলসায় আমি কাসেম সিদ্দিক এসেছি। আপনারা সবাই খুশি তো? দেখি কারা কারা অখুশি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 50-60 জন হাত তুলে বলল হুজুর আমরা অখুশি। কি গো চলে যাব? আর কারা কারা খুশি দেখাম তো খুশি। মাশাআল্লাহ, নারে তাকবীর। একটু বুঝে সুঝে হাত তোলো। মুসলমান বোঝে না সোজে না, শুধু হাত তুলে বেলে বলে ছুঁচ্ছিস কেন? বলে হুজুর ও ছুঁটছে। ও ছুঁটছে মানে ও ছুঁটছে। হাজাম বোঝো? হাজাম মনে হচ্ছে হয়নি নাকি বলো তো? হাজাম হাজাম আপনারা বোঝেন না? আপনাদের গ্রামে ঢোকে সকালে না রাত্রিরে না দুপুরে? সকালে হাজাম ঢোকে। ডান হাতে একটা ব্যাগ থাকে না? থাকে না? যখন গ্রামের রাস্তা ধরে, যেসব বাচ্চাদের হয়ে গেছে ওরা ব্যাগ দেখে চিনতে পারে শালা মাল আবার ঢুকেছে। মা টান ছুট, ওরে আল্লাহ রে বাঁচা রে, আব্বারে কোথায় গেলি রে? মা বেরো না রে, মরে গেলুম রে, তাড়াতাড়ি বেরো। মাঠের উপর দিয়ে ছুটছে। মাঠ একটা বুড়ি বলছে ছেলে তোরা প্যান খুলে ছুটছিস কেন? প্যান খুলে ছুটছিস কেন? বলছে বুড়ি সরে যাও, হাজাম এসে। হাজাম বুড়িও ছুট, বোঝে না সোজে না, ছুটছে। আগে বোঝ হাজামটা কার জন্য এসেছে, বুড়িও ছুটছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আমার কথা কিন্তু বুঝতে হবে। ইনি কি বলতে চাইছে, কোথায় বলছে আর কোথায় ধাক্কা মারছে, একটু বোঝার ক্ষমতা রাখতে হবে। আমি তো আবার ঝিকে মেরে বউকে শিক্ষা দিই। ডাইরেক্ট যদি বউকে মারি ঘর করবে? ভয় আছে, বলছে না। তার মানে কি? ওই জন্য ঝিকে মেরে বউকে শিক্ষা দিতে হবে। এটা তকবীর দান তো, নারে তাকবীর। একটু আগে আগে আসেন, দাঁড়িয়ে আছে। একটুখানি কাছে আসেন, ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছে, তাই বলছি। রাস্তায় দাঁড়ান আমি বলতুম না। হ্যাঁ বসবে, একটু সরে এসো, এসো এসো বাপ, একটুখানি কাছে এসো। যত কাছে আসবে মহব্বত তত কমবে নাকি? মহব্বত বাড়বে। একটু কাছে এসো, একটু কাছাকাছি আসেন। হ্যাঁ, এই আপনারা বড় পীর আব্দুল কাদের জেলানীকে ভালোবাসেন তো? দেখি কারা কারা ভালোবাসেন। সরো ভাই, দাদা পীরের বংশধর, দাদা হুজুরের, আপনার দাদা পীর, বড় হুজুর, মেজ হুজুর, দাদা হুজুর, ন হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, 32টা বাপ চাচা। কতজন? 32টা বাপ চাচা আপ টু দাদা হুজুর বংশ থেকে আজও পর্যন্ত কেউ পশ্চিমবাংলা থেকে কোনো বংশধর দাদা পীরের কোনো খলিফার ছেলে বড় পীর আব্দুল কাদের জেলানী দরবারে যায়নি। শুনতে পাচ্ছেন? শুধু আমরা 4 ভাই গতবারে গেলাম, 4 ভাই। বুঝতে পারছেন না? বড় পীর আব্দুল কাদের জেলানী দরবারে ঢুকে ভাবছি আমার বউ বারবার বলছিল একটু ভিডিও কল করবে, নিয়ে তো গেলে না, ফুক করে পালালে। একটু ভিডিও কল করো, একটু করেন। বড় পীর আব্দুল কাদের জেলানী দরবারে একটু আমি সালাম দেবো। কি দেবে? সালাম দেবে। বুঝতে পারছেন না? আমি মোবাইলে ভিডিও কল করে মাজারের কাছে যাচ্ছি, পুরো অফ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছ? বলো কই দেখতে পাচ্ছি নি, অন্ধকার হয়ে গেল। আবার ভিডিও কল, ভেতরে যাচ্ছি, পুরো অফ। আব্বাস ভাই এসে বলছে ভাই বাড়িতে সব দেখবে বলছে, ভেতরে ঢুকছি, মোবাইল অফ হয়ে যাচ্ছে কেন? এই শুনতে পাচ্ছেন নি? এই বলছেন হাই সাহেব হবে না। ঠিক কথা, সব জায়গায় ভিডিও কল হবে, হুজুরের ভেতরে কিন্তু হবে না। এটা আল্লাহর কুদরতি ব্যাপার। খাজা বাবার দরবারে গেছেন, যে মাজারটা জিয়ারত করেন ওটা কিন্তু মাজার নয়, ওটার পাথর। শুনতে পাচ্ছেন? ঠিক বলেছে, মাজার তো নিচে। অরঙ্গজেব বাদশাহ একটা বাতি জ্বালিয়ে দিয়ে এসেছে, বাতি জ্বালিয়ে দিয়ে এসেছে, আজও পর্যন্ত সে বাতি জ্বলছে। আর হঠাৎ করে ন্যাড়া কিছুদিন আগে বলেছে খাজা বাবার মাজারের ভেতরে শিবের জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? বলছে শিবের জন্ম হয়েছে। এত জায়গা পেলুনি, শালা ওখানে জায়গা পেয়ে গেল। এসেছে
শেষ করে দিই। এসে গেছে তো? তাহলে এখানে ডাকবে? এসেছে? হ্যাঁ মাশাআল্লাহ এসে গেছে। আমারও হায়াত শেষের দিকে, এটা বলবো না, শেষ করে দেবো। কারা কারা শুনতে চান না হাত তোলেন। এটা তাকবীর না রে তাকবীর। মাশাআল্লাহ আমার আওলাদে রুহুল আমিন হুজুর এসে গেছে। আওলাদে রুহুল আমিন বাপ এসেছে আজকে জলসার, যিনি আখেরি দোয়া করবে, শেষ দোয়া করবে। এক একটা ফুলের এক এক রকম খুশবু। বাইরে বেরিয়ে মোবাইলটাকে দেখছি, সেটা কি হলো রে, ভিডিও কল হচ্ছে না কেন? মাথা তো কাজ নেই, এ তো পাগলের মাথা, এ তো ভাঁড়, মাথা কাজ হয়নি, বুঝতে পারছেন? সবাই বলছে এটা মোবাইল অন কর রহে, ভিডিও কল নেই হো রা, ওরাও বলছে। পাকিস্তানি লোকেরা এসে বলছে ভিডিও কল হচ্ছে না। কি ব্যাপারে বুঝতে পারছেন? তখনই কিতাব মোতালার প্রয়োজন আছে, কিতাব খোলা হলো, তো কেন ভিডিও কল হচ্ছে না? বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করলেন, তেনাকে যখন কবরে নামানো হচ্ছে, খুব শর্টে বলছি, অনেক কথা আছে, কেটে কুটে বাদ দিয়ে বলছি। হুজুরের দরবারে গিয়েছি তাই বলছি, না রে বলতাম না। তেনাকে যখন জানাজা পড়িয়ে কবরে রাখা হলো, মাটি মঞ্জিল হয়েছে। মাটি হওয়ার পরে দেখবেন অনেক মানুষ দেখবেন মাটি করে এভাবে টেপে থাপায়, কি বলে আপনার দেশে কি বলে, মাটি চেপে রাখে, আর তারপরে এক বালতি পানি গোসল দিয়ে দেয়। কি আপনার দেশে হয় না? হয় না? যখন পানি মাটি দিয়ে চলে, পানি যখন গোসলের পানি দিয়ে দিল, দুটো ফেরেশতা এসেছে। দুটো ফেরেশতা হুজুরের কবরে এসে পৌঁছে গেছে। হুজুর নামাজের মতো বসেছে, কাফনটাকে জড়িয়ে নামাজের মতো বসেছে। কানা ফেরেশতা বলছে মান দিনুকা। যখন জিজ্ঞাসা করেছে মান দিনুকা, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী এ শাহাদাতের আঙুলটা লাচিয়ে লাচিয়ে বলছে আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো, তারপর আমি বলবো আমার দিনটা কি। আমার কথা বুঝতে পারছেন? এই শাহাদাতের আঙুলটা লাচিয়ে লাচিয়ে বলছে আলাফি মান দিনুকা, তোমার দিনটা আগে কি বলো। কালা ফেরেশতা ও বলছে কি বলে এরা, বলছে আর ঘাঁটাইনি। কি বলছে? আর ঘাঁটাসনি, যা জিজ্ঞাসা করবি উল্টে আমাদের জিজ্ঞাসা করবে। বলছি এত কবরে গিয়েছি, উল্টে তো আমাদের কেউ জিজ্ঞাসা করেনি। বলে আমরা কি বিচার করব? বলে হ্যাঁ বিচার করতে হবে। এত বড় সাহস, বিচার করতে হবে না? ও মাল চেনে কে? দুটো ফেরেশতা চেনে মালকে? চেনে? চেনে না যে। দুটো ফেরেশতা বলছে আমরা তো বিচার করতে পারি না, বিচার করবে তো আল্লাহ। এই যে আমাদের সঙ্গে বেয়াদবি করেছে, এই উল্টে যে আমাদের জিজ্ঞাসা করেছে, এর বিচারটা তো আল্লাহ করবে। চলো আমরা আল্লাহর কাছে যাই। দুটো ফেরেশতা শু করে আল্লাহ পাকে, আল্লাহকে বলছো আল্লাহ তুমি এত কবরে পাঠাও, কেউ সওয়ালের জবাব দিতে পারে আর কেউ দিতে পারে না, আর এমন একটা কবরে পাঠিয়েছো শুধু জিজ্ঞাসা করেছি মান দিনুকা, উল্টে আমাদের জিজ্ঞাসা করছে আলাফি মান দিনুকা, তোমার দিনটাকে কি বল। এই এত বড় সাহস, এর বিচারটা কি হবে বল। আল্লাহ পাক ওই সময় বললেন এ ভাই ফেরেশতারা, বিচার বিচার তো দূরের কথা, যার কবরে গিয়েছিলে সেই কবরের মালিক মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হযরতে বাবা আব্দুল কাদের জিলানী। এ আমার ফেরেশতারা, দুনিয়াতে আমি আল্লাহ কিছু বান্দাকে এমন তৈরি করেছি তোমাদের সঙ্গে মোকাবেলা করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তো ভিডিও কল হয় এই হবে? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, বলবো না শেষ করে দেবো। বড় পীর আব্দুল কাদের গিয়েছি বলে বলছি না, বলতুম নি। অনেক আবার আল্লাহর ওলিদের কথা শুনতে চাই না, জন্য বলিও না। বড় পীর আব্দুল কাদের জিলানী 4 বছর বয়স, যখনই আজান হয় টুকটুক করে মসজিদে যায়, আর মসজিদে গিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়ায়। কত বছর বয়স? আচ্ছা বলুন তো, একটা কচি বাচ্চা ছেলে যদি সামনের কাতারে গিয়ে দাঁড়ায়, মুসল্লিরা অবজেকশন করবে না করবে না? উনি প্রতি ওয়াক্তে দাঁড়ায় আর হাত ধরে ওই যা পিছনে যা, ওই ছেলে ওই যাও পিছনে যাও।
একদিন আসরের আজান হচ্ছে, হাত ফাঁত গুটিয়ে টট্টর করে হাঁটছে আর মসজিদের দিকে যাচ্ছে আর বলছে, আল্লাহ জো হোগা দেখা যায়গা, জো হোগা দেখা যায়গা, জো হোগা দেখা যায়গা। কি বলছে? যা হবে দেখা যাবে। মসজিদ ঢুকে পড়েছে আর ঢুকিয়ে দেখি ইমামের ডান দিকটা খালি, এই হাত ফাত ঢুকে বলছে জো হোগা দেখা যায়গা, জো হোগা দেখা যায়গা, জো হোগা দেখা যায়। মসজিদের সামনের কাতারে গিয়ে হাজির। কি খুশি যে আল্লাহ আজকে আমাকেও কবুল করেছে। আর যখনই আকামত, আকামত বোঝেন, আল্লাহ একবার, আল্লাহ একবার, আল্লাহ একবার, একজন বুড়ো, সে বিরাট হট, হট মানে কি খুব গরম, কিছু কিছু বুড়ো দেবেন খুব গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। একটা হট বুড়ো এসে বলছে, পিছনে যা, পাগল ছেলে কুতেকারে, যাও, আমরা মুরব্বী, আমরা সামনে, যাও। মনটা এত খারাপ, পিছনের কাতারে চলে গেছে। নামাজ শেষ করেছে, সালাম ফিরেছে, মোনাজাত আর করেন। মোনাজাত না করে কাঁদতে 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 সিঁড়ির কাছে গিয়ে বসেছে। সিঁড়িতে বসে মুসল্লিদের জুতোগুলো ঘাঁটছে, ফাটাং ফাটাং করে ঘাঁটাঘাঁটি করছে। আচ্ছা বলুন তো, ফাটাফাটি এরকম ঘাঁটাঘাঁটি যদি করে মুসল্লিরা কি বলবে? শালা জুতো চোর নাকি রে? এ কথা ঠিক না বেটি? মসজিদে যখন চিল্লা চিল্লি শুরু হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব ছুটে 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 সিঁড়ির কাছে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে চিৎকার করে করে বলে, ও আসরের নামাজের মুসল্লিরা, এই ছেলেকে রাগ করো না, এই ছেলের মনে ব্যথা দিও না, এই ছেলেকে তোমরা চেনো না, চেনো না, চেনো না। এই ছেলেটি হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হজরতে বাবা আব্দুল কাদের জেলানি। ভুল করেছে, তোমাদের জুতোয় হাত দিয়েছে, আর চিল্লা চিল্লি করো না। ও বাবা আব্দুল কাদের, আমি ইমাম বলছি, তুমি আর জুতোয় হাত দিও না, জুতো পাল্টা পাল্টি হয়ে যাবে। ও বাবা আব্দুল কাদের, জুতোয় হাত দিও না বাবা, যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। ইমাম সাহেব যখন বলেছে বাড়ি যাও, আব্দুল কাদের উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে করে বলে, ও ইমাম সাহেব, আমি আব্দুল কাদের বাড়ি চলে যাচ্ছি, তবে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি আব্দুল কাদের যখন আসরের নামাজ পড়ছিলাম, আসরের নামাজের সময় আল্লাহ পাক আব্দুল কাদেরকে জানিয়ে দিয়েছে আজকের আসরের নামাজের মুসল্লিরা কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামায় যাবে। যারা জান্নাতে যাবে তাদের জুতোগুণ আমি ডান দিকে সরিয়ে দিয়েছি, আর যারা জাহান্নামায় যাবে তাদের জুতোগুণ আমি বাম দিকে সরিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহান। নারে তাকবীর। ইমাম সাহেব, আমি জুতো পাল্টা পাল্টি করিনি। মুসল্লিদেরকে একবার সিঁড়ির কাছে দাঁড় করিয়ে দেন, ওরা দেখে নিক কে জান্নাতি আর কে জাহান্নামি। ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। নিজেরা দেখে লিখ। কত বয়স? আর পিছন ধরবে, পিছন হাট ধরবে। হুজুরের দরবারে একটা ধোপা থাকতো, ধোপা গত বছর আসেনি তো, একটু চেপে বলছি, বুঝতে পারছি, শুধু আসলে করে দিচ্ছি, বুঝতে পারছি। আমার তো পিছন টান নেই, আমার তো জলসা নেই, আছে না? নেই, নেই তো, ঘর চলে যাবো তো সিধে, একটু চলনি, ওই জন্য একটু বলছি, বলবো না শেষ করে দেবো, চলে যাবো। বড় পীর আব্দুল কাদের জেলানি দরবারে একটা ধোপা থাকতো, ধোপা, তার কবরটা জিয়ারত করে এসেছি। ধোপা, ধোপা বোঝেন না? কাপড় ধুই, রোদে শুকোতো নি, খ্যাপা লোক, রোদে শুকোতুলি মিটে যেত। বলছে না, আমার পীর গোসল করেছে, রোদে শুকাবো না, নিজে দাঁড়িয়ে এভাবে শুকোতো, ঘরের ভেতর ঢুকে শুকিয়ে 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 ভাঁজ করে হুজুরের দরবারে। খুব শর্টে বলছি, অনেক কথা। কিছুদিন পরে ধোপা ইন্তেকাল করেছে। বড় পীর আব্দুল কাদের জেলানি বলছে, সর, সারা জীবন আমার কাপড় ধুয়েছে, আর আমি আজকে ধুবো। কাকে ধুবে? ধোপাকে ধুবে। বড় পীর আব্দুল কাদের জেলানি হাত ফাঁত গুটিয়ে বলছে, গরম পানি করিনি, ঠান্ডা পানি লিয়ে। আমাদের কি করবে? কথা বলে না, চুপ করে আছে, গরম পানি করবে। বড় পীর আব্দুল কাদের বলছে, লিয়াই ঠান্ডা পানি লিয়াই, আমার সারা জীবন কাপড় ধুয়েছে, এ কাজকে ধুবো। হ্যাঁ, একদম কাঁটার উপরে শুয়ে ভালো করে ঘষছে, ধুইয়ে কাফন পরিয়ে বলছে, যাও, দুনিয়ায় আর দেখা হবে না। কি বলছে? দুনিয়ায় দেখা হবে, চল যাও।
যাও একে জানাজার জায়গায় নিয়ে চলে যাও। হাজার হাজার মানুষ, হুজুরের ধোপা ইন্তেকাল করেছে, হাজার হাজার মানুষ এসেছে। হুজুর আস্তে আস্তে খাটিয়ার কাছে এসে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর জানাজা শেষ করে বলছে যাও, এই বলো, যাও নিয়ে যাও। কিছু কিছু মুরব্বী আছে হুজুর কাছে বলছে হুজুর এই ধোপা দুনিয়া থেকে চলে যাচ্ছে, শেষ দেখা একবার দেখবো, একটু বলে। বলছে না, যাও যাও, এই যাও নিয়ে যাও। আবার বলছে হুজুর একটু দেখবো, কিছু পাগল আছে না নেই, একটু দেখবো। বলছে তোমরা এত মানা করি শোনো না, আচ্ছা যাও, যাও দেখো। আস্তে আস্তে এসে মাথার কাছে বসে কাফনের দড়ি খুলছে, 1 ফেত্তা 2 ফেত্তা 3 ফেত্তা কাফন যখন সরিয়েছে, ওই ধোপা বড় পীর আব্দুল কাদের জিলানীর মুখের দিকে তাকিয়ে 3 বার মুচকে মুচকে হেসেছিলেন। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর বলল যে তোমাদেরকে বারবার মানা করছিলাম, দেখুনি দেখুনি, এখন তো সবাই তো লাফালাফি করছি, বলছে আমি দেখবো, ও বলছে আমি দেখবো। এই আপনাদের গ্রামে যদি একটা ঘটন ঘটে, জানাজার মুসলিরা বলবেন আমরা দেখব, কথা বলেন, সবাই হই হই শুরু করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাগিয়ে নিতে, যাও খালাস মাফি, খালাস মাফি, তাড়াতাড়ি নিয়ে যাও, আলাফি খালাস, নিয়ে যাও, খালাস করো, নিয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী খাটিয়াটা হাতে করে চলো কবরস্থানে। বড় পীর আব্দুল কাদের জিলানী খাটিয়ার কাছে দাঁড়িয়ে কাফনের কাপড়টা ধরে আস্তে আস্তে কবরে নামিয়ে দিলেন। ও ভাই জেনেরা, ধোপাকে যখন কবরে নামানো হয়ে গিয়েছে বাবা, মাটি মঞ্জিল হয়ে গেছে। মাটি মঞ্জিল যখন হয়ে গিয়েছে, আল্লাহ পাকের 2টো ফেরেশতা আসে, ধোপার কাছে দাঁড়িয়ে বলে মান দিন ওকা। সঙ্গে সঙ্গে বলছে আমি বড় পীর সাহেবের ধোপা। বলছে মান রব্বকা, বলছে বড় পীর সাহেবের ধোপা। শুনতে পাচ্ছেন? বলছে বলে কি রে? কালা ফেরেশতা বলছে কানা, বলে কি রে? বলছে শুনতে পাবিনি, মর্ণপীর শুনতে পাবিনি। বলছে বলে কি? বলছে মান দিন ওকা, বলছে বড় পীর সাহেবের ধোপা। কালা বলছে দাদা আমি একবার জিজ্ঞাসা করি। কালা আস্তে আস্তে এসে বলছে মান নবী ওকা, বলছে বড় পীর সাহেবের ধোপা। তারা বলে কি রে? শুনতে পাচ্ছেন? বাবা আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ যদি কখনো মৌকা দেয়, আবার যদি কখনো আশপাশে আসি, তখন আমাকে মনে করিয়ে দিও বড় পীর আব্দুল কাদের জিলানীর ধোপা কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে 2টো ফেরেশতা এসে বলেছিল মান দিনকা, বলেছিল বড় পীর সাহেবের ধোপা, মান রব্বকা, বড় পীর সাহেবের ধোপা। এই বড় পীর সাহেবের ধোপাটা কেন বলেছিল? এ যুবকেরা যুবকেরা, আজকে কিন্তু টাইমে কুলোবে না, যদি কখনো আসি তখন বলবো। তবে একটা কথা বলে দিয়ে যাই, জীবনে অলিকে যদি ভালোবাসতে পারো, বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি মহব্বত করতে চাও, সেই কাতারে পৌঁছাতে হবে। দাদা পীরকে যদি ভালোবাসতে চাও, দাদা পীরের কাতারে পৌঁছাতে হবে। ও ভাই জানেরা, সারা জীবন দাদা পীর করেছো বাবা, দাদা পীরকে কোনো দিন চোখে দেখোনি বাবা। দাদা পীর ইন্তেকালের আগে বসিরহাটে আল্লামা হুজুরকে বলেছিল, এ বসিরহাটে রুহুল আমিন রে, রসুলকে যদি না দেখো মরণটা কিন্তু বেকার হয়ে যাবে।